2021 সালে যখন নির্বাচন হয়েছিল, 2021-এর ভোট হয়েছিল, সেই ভোটে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছিল? 2021-এ তৃণমূল ভোট পেয়েছিল 2,89,68,281। বিজেপিকে ভোট দিয়েছিল 2,29,05,474 জন মানুষ। বুঝতে পারছেন? আর দুটো দলের মধ্যে ব্যবধান কত ছিল? 60,62,807। মাত্র 60 লাখ ছিল ব্যবধান। বিরোধীরা অভিযোগ করেন এর মধ্যে নাকি সিংহভাগ ভোটার ছিল, যে 60 লাখের ব্যবধান ছিল, যে 60,62,000 এক্সট্রা ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার মধ্যে নাকি অনেকেই ছিলেন বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি। ঘটনাচক্রে প্রমাণও রয়েছে। এইখানে স্বরূপনগরে বর্ডারে একের পর এক বাংলাদেশিরা দেশ ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন তারা বলেছে আমরা 2021-এ ভোট দিয়েছি। তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান আমাদেরকে বলেছে তোমরা কি ভোট দাওগে? আমরা ভোট দিয়ে এসেছি। এখন প্রশ্ন হলো 60,62,000 ভোট এক্সট্রা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আমাকে বলুন যে এসআইআর এ কত নাম বাদ গেছে? 90,93,385। তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছিল 2021-এ এক্সট্রা কত ভোট পেয়েছিল বিজেপির থেকে? 60,62,807। আর এসআইআর এ কত নাম বাদ গেল? 90,83,385। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত লাখ ভোটে জিতেছিল 2021-এ, তার থেকে বেশি নাম বাদ চলে গেছে এসআইআর এ। মানে এত লাখ নাম এরা অবৈধ ভোটার ছিল। এদের মধ্যে সিংহভাগ মানুষ তারা তাদের নাম নেই, তারা মারা গিয়েছিলেন, তাদেরকে বাঁচিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস 90 লাখের মধ্যে। ডুপ্লিকেট ভোটার ছিল 90 লাখের মধ্যে, অস্তিত্বহীন ভোটার ছিল 90 লাখের মধ্যে, বাংলাদেশি ভোটার ছিল 90 লাখের মধ্যে। এই 90 লাখটাই কিন্তু বাংলাদেশি নয়, এর মধ্যে মৃত ভোটারও আছে, এর মধ্যে ডুপ্লিকেট ভোটারও আছে, এর মধ্যে একই ভোটারের 3-4 জায়গায় নাম আছে এমন ভোটারও আছে, এর মধ্যে তেমন ভোটারও আছেন যে ভোটারের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এমন ভোটারও রয়েছেন যে ভোটার এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল কিন্তু সেটা জমা দেয়নি, আর তারা ভ্যানিশ হয়ে গেছে। এমন প্রচুর মানুষ তারা নাকি উবে গেছেন, তারা ফর্মটা তুলেছিলেন বিএলওর কাছ থেকে, ফর্ম ফিল আপও করেছিলেন কিন্তু জমা দেননি। এর মধ্যে এমন মানুষও রয়েছেন যারা ফর্ম জমা দিয়েছেন কিন্তু যেই শুনানিতে ডেকেছে, যেই কোর্টের কাছে যাওয়ার ছিল, তারা বলেছেন রক্ষে করো, আর না। এই জন্যই কি এত ভয় তৃণমূল কংগ্রেসের?